এ বিটলে কুতি ঘাটা ধরলু পুতি যাং যাং তকে কম কি বিটলের মুখ দেখ তোর বয়সের ছাওয়া কামাই করি বিয়ে করা শেষ আর তুই এলাও টটাও করি ঘুরি বেড়াইস আর খালি ফাটা লেকচার। আর তোর বয়সের মানুষ যে দুনিয়াতে একটাও নাই মুই কিছু কইছ দেখছেন বিটলের আও মানুষের দাদা কত উপকার করে কি উপকার লাগে রে তক কত মানুষের ঠাই শুনি ওমার দাদাগুলের একটাই আবদার নাতিগুলে বিয়ে দিয়ে নাতি বোর মুখ দেই হে মরবে আর মোর এই দাদা বুড়ের বেমারও হয় না মুখ দিয়ে এই কথা ফুটেও না। দেখছেন সুসের বিয়ের জন্য মোর বেমার হইবের কয় এ সুসে এ মরি যাইম তাও তোর বিয়ের কথা মুখ দিয়ে বের করবেন নং। এ বুড়ে মুই কি তোর পাহা ধান কাটি খাইছ ওর নাই কামাই উই হইবের চাই মানুষের জামাই। তোর বেটাক কবে না পাইস 1 বিঘা মাটি বেচে মোর কামাই লাইন ধরে দিবে ওইটা তো দিবেন নইস। এ কষ্ট করি মাটি করছ মাটি তোর বাপের নহয় মোর মাটি। ও বাপে সিমরে তার বেটার কুতি থাকি ভালা হয় ই ওক মাটি বেচে টেহা দেন তাহলে ভালা। ও দাদা ওইলে বাদ দে না তুই কত বছর বয়সত বিয়ে করছিলু কত শুনং এই ওইলে পুরেনি কথা রে মোর শেলা বয়স 13-14 হইবে। কি 13-14 তাহলে দাদির বয়স কত আছে তোর দাদি শেলা চতুর্থ মানত পরে রে। কেমনে বিয়ে করছিলু লাইন মারি নাকি ওইলে আমার পুরেনি প্রেমের কথা তোর দাদিক মুই প্রথম দেখছিলুম স্কুলের বারান্দাত বসি গাছগুটি খেলে থাকা অবস্থাত। ও মাই তারপরে 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 আর কি দেহি মুই প্রেমত পাগলা হয়ে গেলুম কতদিন পাশে পাশে ঘুরলুম পাত্তায় দিল না কয়জনার হাত দিয়ে চিঠি দিলুম মরে চোখের সামনত সিঁড়ি ফেলে দিল। তাহলে বিয়ে কেমনে হল ওই যে মুই ধনী মানুষের বেটা না একটা সাইকেল কিনছিলুম সাইকেলের সাথে তোর প্রেমের কি সম্পর্ক রেগুলার আমার বাড়ির সামন দিয়ে গেতে টিলিং টিলিং বাজে গেছিলুম এই সাইকেল দেখার জন্য রাস্তা দাসী খারাপ হয়ে আছিল। এইভাবে আরম্ভ হইল আমার প্রেমের গল্প। তা বিয়েটা কেমনে হল তারপরে আর কি বাড়িত কলুম প্রস্তাব দিল হইল বিয়ে। ও দাদা তোমার আগের কালি বিয়ে গুলো কেমনে হয়েছিল কত অল্প শুনি আমরা গেছিলেন ঘোষের গাড়ি নিয়ে বিয়ে করবের সামনত একটা হেসাক নটকে নিয়ে 2 কিলোমিটার রাস্তা গেতে আমাক লাগছিল 2 ঘন্টা। হেসাকের ম্যান্ডেল গেছে 10টা। হেসাকের ম্যান্ডেল ফির কি তোমরা আজকালি ছাওয়া কি বুঝবেন রে ওই হেসাকের যেটা লাইট জ্বলে ওটাকে ম্যান্ডেল কয়। কত ঠাসি ঠাসি হেসাকত পাম দিছিলেন। আরো কত আমার টাইমত বিয়ের ফুর্তি আলাদা আছিল। আমরা বিয়ে করবের যায়া রাত থাকি হে বউ নিয়ে আসছিলেন আর আজকালি বিয়ে এই ফুরুত করি যায় আর এই শুরুত করি আসে। তোমরা বিয়ে করবে যায় সারা রাত সিডি টিভি দেখছেন ধুর আমার যুগত আর সিডি টিভি আছিল নাকি। আচ্ছা তোর বিয়ে কি কি দিছিল কত অল্প শুনং কি আর দিবে ওই যে একটা রেডিও একটা ঘড়ি আর একটা এটাছি খালি এনে দিছে খালি মানে ওই টাইমত এলে সবচেয়ে দামি বস্তু। মোর বিয়েত রেডিও নিয়ে কত ঝামেলা। রেডিও নিয়ে ফির কিসের ঝামেলা মুই চাইছিলুম ফিলিপসের রেডিও দিছে মোক দিনকার রেডিও এলে নিয়ে কত কাজিয়ে পেশাল। তারপরে কেমনে মিলিল তারপরে বাপ চাচারা বসি মিলাইছি। হায় রে আমার জামানা আছিল তোমরা এলা মোবাইল দেহি সারা রাত পার করেন আর আমরা গুনেই যাত্রা দেহি সারা রাত পার করাছিলেন। বাহ তোমার দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট দিন আছিল। আচ্ছা কত আব্বার বিয়ে কত বছর বয়সত দিছিল তোর আব্বার বোধ হয় 18-19 বছর বয়সত বিয়ে দিছিলুম। আচ্ছা তোমাক পুলিশ ধরে না আমার বেলা এলে নিয়ম আসিলে না আমরা কোন ভুরভুরি সনত বিয়ে করছি। আচ্ছা তুই বিয়ে করছিল 13 বছর বয়সত আব্বাক বিয়ে দিছিস 18-19 বছর বয়সত মুই যে একটা 22 বছর বয়সের তস্তসা চেংরা খারাপ হয়ে আসং তোমার নজরত পড়ে না এই দেখ সুসেফির ঘুরি উল্টি ওর বিয়ে রতে যাচ্ছে। আসবেন নং সাতের গুলে শোক গুলে বিয়ে করি ছাওয়া পাওয়ার বাপ হইছে রাস্তা দিয়ে মুই বেড়াইবের পাং না ছাওয়া গুলে জেটো জেটো করি দেখায় তোমরা হইলে বুঝবেন। তোর বিয়ের আগে পাশে মুই নাই একটা হ্যাঁ তামাই করবের ওর মুড়ে হয় না আর ওক বউ লাগে গেলুম মুই। দেখছেন যেই শস্য দিয়ে ভূত খেদাই ওই শস্যতে ভূত। গাইস তোমরাই কও কি করা যায় তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া ঢেউ এত কেবান মশা এলের জ্বালায় তো আর বাড়ি থাকা যায় না। মশা আমার বাড়ি থাকে না মশার বাড়িত মুই ভাড়া থাকং দিশেই পাং না খালি কানের বগলত ভ্যান ভ্যান। তুই রক্ত খাবু তা খাবু কিসের এত ভালাইয়ে গান ধূপখাটি দিয়েও এলে খেদা যায় না। এলে ভ্যাকসিন দিছে নাকি না এলা হেলমেট পিন্দি আসে কি তার সাউন্ড এলের জ্বালায় মনে হয় বাড়ি ঘর বেঁচে থুয়ে যান। এ তুই কিসের বাড়ি ঘর বেচাইছ রে মোর বাড়ি ঘর তুই বেচাইয়ে গায় নহয় গো এমনে কইছং কথার কথা দেখিস না মশার দুনিয়ার জ্বালা। কথার কথা বান কইসকে তুই কান ধরি বাড়ি থাকি বের করে দিম। তোমরা খালি বাড়ি থাকি বের করে দেওয়ার ধান্দা থাকেন গো এই রাত দুপুরে একটা জুয়েল চেংরা বাড়ি থাকি বের করে দিবে চান এমনে দিন দুনিয়া ভাড়া নহয়। তো কাই কি করে রে তুই জি সুসের সুসে তোক যে একটা ব্রাশ আনবের কসলুম
ওইটা কি ব্রাশ আনছিস? দাঁতে ছাপা হয় না? কিসের দাঁত ছাপা হয় না? উচিত পয়সা দিয়ে ব্রাশ আনছং। এত দাঁত ঘষং তাও দাঁত ছাপা হয় না? মুই না ওই ব্রাশ দিয়ে লেট্রিন ছাপা করলুম চিকচিকে হল, আর তোর দাঁত ছাপা হয় না, কইলে হবে নাকি? হ্যাঁ কি কস? তুই মোর ব্রাশ দিয়ে লেট্রিন ছাপা করছিস? ওইলে তোর কাম। ছি ছি ছি, শেষ করছিস তুই। টাও বাদ দিয়ে ঘুমাও। ধৌ, তোমরা কি মানুষ গো? বমি বমি ভাব হয়ে গেল। এই ফালে মশার জ্বালা আর এই ফালে গরমের গরম। এইবার আমরা ভুলতে জুন জুলাই মাসের গরম মার্চ মাস থেকে বান দিয়ে ফেলাইছে। না ঘুম পারি নাই, সকালে ফির ডাহাডাহি আরম্ভ করবে। বেটা ছাওয়া কাই রে এত রাইত মানুষের ঘুম ভাঙাই বেড়াইছে? মুই রে বল্টু। বল্টু গেলা রেঞ্জ দিয়ে কাট দিম। কি কইস্তা তুই এত রাইত? তুই ঘুমাছিস না নাই তাই দেখতে আসলো। নাই রে কোপাল, মাইনস ঘুমত থাকি তুলি দিয়ে ওই দেহে ঘুমাইছে না নাই। তো কাই ঢুকতে দিছে রে বাড়িত? মনে হয় ওই ভিআইপি মানুষ বাইরে 3-4টা সিকিউরিটি খাড়া করে থুছে, যে মোক ঢুকতে দিবে নহয়। তোর না দরজা খোলা, মুই সরসরে ঢুকছং। যেদি সরসরে ঢুকছিস ওদি সরসরে বেড়ে যা, না হলে তোর আজকে কথা খারাপ আছে। হচ্ছে যাই আমরা। কাঁচা ঘুমটা নখ দিয়ে থুয়ে গেল। ঢেউ দুনিয়ার মশা, এই মশাগুলোর চোখত ঘুম আছে না নাই? রাত করে ডিউটি দিয়ে বেড়ায়। থাকো তোমরা, মুই ঘুমাইলুম, কামড়াইলে কামড়াইবেন। কি রে বেটা ছাওয়া, চোখ গুন্না ফুলে আছে কেরে? ঢেউ মশার জ্বালায় রাতত ঘুম হয় নাই রে। কে একটা মশা মারি ঘুমাইলে না আরামত ঘুমাইবার পাস? সুসে, একটা মশা মারলে কেমনে আরামত ঘুমাইবার পায়? তা জানিস না? একটা মশাক মারবো, বাকি মশাগুলো অগ্নিয়ে কান্দাকাটি করে থাকবে, ওইটাতে ওমরা ব্যস্ত হয়ে যাবে, তুই আরামত ঘুমাবো। সুসে মানুষের সুসে বুদ্ধি, মনে হয় পনি দিয়ে ঢেকি নিকেশ করে দেয়। ভালা কথা কইলে মানে এমার জ্বালা। আজকালি যুগত ভালা কথার দামে নাই। হায় রে, মোর কি ভালা কথাটা কইছে রে। কালকে রাইতত সারা রাত একটা কথা চিন্তা করলুম রে। কি চিন্তা করছিস? ওইটাই চিন্তা করলুম যে চিন্তা করি কোনো লাভ নাই। হাই, কোন সুসাগুনা হাতে আমি ঘুরি। তুই বেড়া মানুষের গাছের গুয়ে চর করি, আর ফির ফুটানি দেখ। তুই যে আবার মানুষের কম্বল আর টোটো চর করস। মুই আর চর করছ নাকি? হারা পাইছ হে? হয় রে, উই হারা পায় আর মানুষে নিলে চর করে। এমনে ঘুম হয় না রাইতত মশার ভ্যান ভ্যানিতে, আর এলা তোমরা ভ্যান ভ্যানার না তো। বল্টু, তুই বলে মাছ রাইতত বেড়া ছাওয়ার বাড়িত গেছলু? আরে বেড়া ছাওয়ার খবর নিবের গেছলু। হারাম দাদা খবর নিবের গেছলু না ঘুম ভাঙাবের গেছলু? তুই যে অত রাইতত গেছিস ভয় খাস নাই? কিসের ভয়? চেংরা মানুষের ভয় আছে নাকি? আচ্ছা, মোর মনত একটা প্রশ্ন রে। তোর আবার কিসের প্রশ্ন? ভালা প্রশ্ন তো হইবেন নহয়, তাও ক। চেংরা মানুষের বেশি সাহস না চেংড়ি মানুষের রে? এটার প্রশ্ন হল নাকি? চেংরা মানুষের বেশি সাহস। তুই মোর ঘন্টা জানিস কে? তা কার সাহস বেশি? চেংড়ি মানুষের বেশি সাহস। কিভাবে? তাই জানেন না? তাহলে শুনো, চেংরা মানুষ বিয়ে করবে যায় সাথে 70 জনক সাথে নিয়ে, আর চেংড়ি মানুষ বিয়ে বসি এহলা এসে। তাইলে দেখো চেংড়ি মানুষের কত সাহস। হয় রে, কথাটা কিন্তু আমিও ভাবছিলাম। তুই খালি ভাবিয়ে থাক। ঢেউ দিনও তো মশা রে। এই মশাগুলো রাত করে সারা রাত ডিউটি দেয়, দিনের মধ্যে ঘুমে বাদ দিয়ে ফিল্টত নামছে। হয় রে, মশার জ্বালায় আর থাকা যায় না। মশার বাড়ি তো আমরা যাই না। আমার বাড়ি কিসের অত আমার ঘন ঘন পা? মুই গেলুম রে, মগ অল্প ঘুমে লাগবে। বাড়িত তো এই টাইমত ঘুমাইবারও দিবেন নহয়। চলো নদীর পারত যায়া গাছের তলত ঘুমাই। আমি যাবো না রে তগর হাতে। কে তোর ফির কি হল? আগের বার যায়া ঘুমাইছিলাম, ঘুমে থাইকা উইটা দেহি তোরাও নাই, আমার লুঙ্গিও নাই। এই রুম সুসা তোরা। এই বেটা ছাওয়া খুলি নিয়ে আসছিল তোর লুঙ্গি। হ্যাঁ, সব দোষ এই বেটা ছাওয়ারে। কদম, তোর বিশ্বাস হয় মুই নিছলুম বলি? হ্যাঁ, আমার একদম বিশ্বাস হয় তুই নিছলি বলি। তাইলে তো এইবারও নিম। কি কইলি? না না রে, আমরা আসি না। মশার জ্বালায় ঘুম আইসে না, মশার জ্বালায় ঘুম আইসে